এসআইআর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, বিএলওর বিরুদ্ধে মারধরের অভিযোগ। শামশেরগঞ্জ বিধানসভার ১১০ নম্বর বুথে এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও প্রায় ১৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সুব্রত দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। ঘটনাটি ঘটেছে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে। ভোটারদের অভিযোগ, এনুমেরেশন ও সংশোধনী ফর্ম যথাযথভাবে জমা দেওয়া সত্ত্বেও তালিকা প্রকাশের পর তাদের নাম অনুপস্থিত দেখা যায়। বহু মহিলা ভোটার যারা আগেও ভোট দিয়েছেন তারও নাম বাদ পড়েছে বলে দাবি। এতে এলাকায় আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে নাম বাদ পড়ার বিষয় জানতে গেলে ভোটার চাঁদ কুমার দাস ও তার এক আত্মীয়কে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিএলও সুব্রত দাস ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে বিএলও সুব্রত দাসের দাবি, রাতের অন্ধকারে কয়েকজন ভোটার তার বাড়িতে চড়াও হন। ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ মেনেই করা হয়েছে এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে বলে তিনি জানান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে বঞ্চিত ভোটাররা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভোটার তালিকার সংশোধনের দাবি জানিয়েছেন। ভোট ট্রান্সফার করা হয়নি, ও আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাজার শহর, এখানে বিয়ে হয়েছে, দিয়ে ভোটের নামটাকে কেটে দিতে আমার কোনো ট্রান্সফারই হয়নি। এর আগে ভোট দিয়ে গেছি আমি। কখন জানতে পারলেন? এই তো সকালবেলায় বলছে। কাকে জমা দিয়েছিলেন? এই বিয়ে লোকে সুব্রত মাস্টারকে। সুব্রত মাস্টারকে জমা দিয়েছিলেন? আপনার নাম বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়ে আমার নামটা বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে এভাবে নাম না জানিয়ে শুনিয়ে, আর ওখানে ট্রান্সফারই হয়নি ভোট আমার। আপনি তো এখানে ফর্ম জমা দিয়েছেন? হ্যাঁ, এখানে ফর্ম জমা দিয়েছি। ওখানে বলেছে ওখানে মায়ের বাড়ি থেকে ফর্ম জমা দিবেন, আপনার ট্রান্সফার হয়নি ভোট এখানে। আচ্ছা, ওই জন্য জমা দিয়েছেন? এখন তো আপনি টেনশন আছেন খুব। হ্যাঁ, আপনার নাম? নাম উমা সরকার। বাড়ি? বাড়ি জয়কৃষ্ণপুর, মায়ের বাড়ি। বিয়ে কোথায় হয়েছিল? বাজার সাথে। কি হয়েছে বলেন তো? আমার মেয়ের ভোটার ছবি নাম কেটে দিয়েছে ভোটে। কখন দেখলেন আপনি? এই তো আমার জামাই চেক করেছে কালকে, দেখো যে নাম নেই, নাম কেটে দিয়েছে। তো ভোট তো কোনো জায়গাতে উঠবে না, নাম কেটে দিয়েছে। তো ফর্ম জমা দিয়েছিলেন? ফর্ম জমা দিয়েছি। কোথায়? এই যে সুব্রতকে। আচ্ছা, দিয়ে কখন শুনতে পেলেন যে নাম নেই? নাম এখন বলছে মেম্বার নেই, মেম্বার বলছে এখন ভোটের নাম কেটে দিয়েছে। বিএলওর কাছে গেছিলেন? সুব্রতর কাছে গেছিলেন? না, আমার কাছে যাইনি, মেম্বার বললে। কি চাইছেন আপনি? এখন আমরা ভোটের নাম বসাবো। আপনার বাড়িতে আপনার মেয়ে শুধু নাই? হ্যাঁ, মেয়ের নাই, আমার আছে। আপনার মেয়ে কোথায় বিয়ে হয়েছিল? মহেশপুর শিবতলা। আচ্ছা, ওখানে ভোটার ছবিতে নাম উঠেনি? না, ওখানে নাম উঠেনি। ওই জন্য এখানে জমা করেছি? হ্যাঁ, এখানে জমা করেছি। আপনার মেয়ের নামটা? রোকাইয়া খাতুন। আপনার নাম কি? আমার নাম বিবি। আপনার বাড়ি? বাড়ি এতে জয়কৃষ্ণপুর। আর ভোটার কার্ড থেকে নাম কেটে দিয়েছে, জমা। তো কখন জমা দিয়েছিলেন? তো দুবার ভোট দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে, নাম কেটে দিয়েছে। আর 11 মাসকে বিয়ে হলো। কখন দেখতে পেলেন? আজকে দেখতে পেলো, ওই লেগে এসছি নামই করার লেগে, ঠিক করার লেগে। তো আজকে সকালে জানতে পারলেন? আজকে সকালে জানতে পারলাম। তো নাম তো বসাতে হবে। আপনাকে এক কপি রিসিপ্ট দিয়েছিল? দিয়েছিল না? হ্যাঁ। কাকে জমা দিয়েছিলেন? বকুলকে। মেম্বার। হ্যাঁ, বকুল। আপনাকে জমা দিয়েছিলেন? বিএলওকে? হ্যাঁ। বিয়ে কত দিন হয়েছে আপনার? কতদিন? 11 মাস হলো বিয়ে হবে। 11 মাস। কোথায় হয়েছে এটা? বাবুপুর। ওখানে নাম তুলেননি? না, এখানে নিয়েছে ভোট। এখানে আছে? জমা দিয়েছি? এখানে জমা দিয়েছি। তারপরে নাম কেটে দিয়েছি? হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ, ময়লি খাতুন। আপনার বাড়ি? জয়কৃষ্ণপুর। আপনি কখন জানতে পারলেন যে আপনার ভোটার লিস্টে নাম নাই? কালকে রাতে দিয়ে আবার জিজ্ঞাসা করলাম কাকু কি আবার এরকম নাম কেটে দিয়েছে, বলে তোমাদের এখানে বাসিন্দা নয়। তাই কোনো বাসিন্দা নেই কে বলেছে। গেলাম ওখানে যা, বারবার রিসিভ করছি, ফোন রিসিভ করে না। ব্যর্থ হয়ে আবার বাড়ি এলাম। বাড়ি আসার পর তোলো আমি চিনি না, পরিচয় দিচ্ছে আমাকে, বলে চিনি না। তারপরই বুঝলে তোমার আমি জামাইকে পাঠালাম, আমি তো মূর্খ, আমি কি জানি না। জামাইকে সালাকে দেখালাম,
সালা বলি না তোমার নাম কেটে দেওয়া গো। আমি ঠিক আছে চলো তাহলে বাড়ি আসার পর আমি দেখলাম, দেখা করলাম, দেখা করার পর ফর্ম জমা করেছিলেন? হ্যাঁ ফর্ম জমা দিয়ে এলাম। কাকে? থামেন, কাকে? মাস্টারকে। আচ্ছা, দিয়ে এখন দেখছেন তালিকা আপনার নাম নেই? না, কার নাম নেই আপনাদের? আমাদের স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর নাম নাই? হ্যাঁ, মানে আপনি এখন বসবাস করছেন কোথায়? বস নিমতি তাই নিমতিতে বসবাস করছেন। ওখানে বাড়ি, ওখানে মানে থাকি। হ্যাঁ, এখানে আসল বাড়ি। ঠিক আছে, আপনার নাম? চাঁদ কুমার দাস। আর আপনার স্ত্রীর নাম? সনবা দাস। আমার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। কিভাবে জানতে পারলেন আপনি? ওই তো বিএলওর কাছে গিয়েছিল, আমার বাবা দিয়ে বলেছে আজকে সকালে। কেন বাদ দিয়েছে বলেছে কিছু? ওগুলো কিছু বলেনি। আমি তো এখানেই ভোট দিয়েছি, শ্বশুর বাড়ি নিয়ে যাইনি, এখানেই ছিল। আমি অনেকবার ভোট দিয়েছি। জয়কৃষ্ণপুরী শ্বশুর বাড়ি, বাবার বাড়িও জয়কৃষ্ণপুরী। একই বুথে? একই বুথে, বুথটা আলাদা, একই গ্রাম। আচ্ছা, একই গ্রাম। আমরা ফর্ম জমা দিয়েছিলাম, তো বলছে কি নাম বাদ দিয়ে দিয়েছে। এটা আপনাকে দিয়েছিল এক কপি? হ্যাঁ দিয়েছিল, আর জমা দিয়েছিলাম 1 কপি। কি মনে করছেন কেন কেটেছে নামটা? ও তো এখন জানি না। আমার নাম মাসুমা খাতুন, জয়কৃষ্ণপুর। আমার ভোটের নাম কেটে দিয়েছে। কেন, কি মনে করছেন? ভোট দিয়েছি তাও কেটে দিয়েছে। কিসের জন্য কেটেছে কি করে বলবো? এখানে ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি। মায়ের বাড়ি কোথায় আপনার? চাচন্ড, উত্তর চাচন্ড। এখানে কতদিন আগে দিয়েছে? 7 বছর। ভোটার লিস্টে নাম উঠেছিল? হ্যাঁ উঠেছিল, ভোটও দিয়েছি। কবার ভোট তবু দিয়েছে? একবার। দিয়ে এখন কেটে দিয়েছে, নাম দেখাচ্ছে যে নাই। কাকে জমা দিয়েছিলেন? বিওলোকে কবে শুনলেন আপনার যে নাম নাই? আজকে সকালে। দিয়ে গেছিলেন বিএলওর কাছে, কিছু বললেন? এখন তো যাইনি, কিন্তু এখন নাম কেটে দিয়েছে। এখানে এলাম, মেম্বার ডাকলো, দেখাচ্ছে নাম কেটেছে। কি চাইছেন? এখন চাইছি ভোটের নাম উঠাক। নাম আপনার কেটে ফর্ম দিয়েছে, দিয়েছিল? ফর্ম দিয়েছিল, ফর্ম জমাও দিয়েছি, তাও দেখাচ্ছে নাম কেটে দিয়েছে। আর এক কপি আপনাকে রিসিভও দিয়েছে? হ্ঁ। কি নাম আপনার? মাগফেরা খাতুন, আপনার বাড়ি? জয়কৃষ্ণপুর। আপনার বাড়ির আর সদস্যদের নাম আছে? স্বামীর নাম আছে? স্বামীর নাম আছে, আমারটা কেটে দিয়েছে। আপনারটা কেটে দিয়েছে। কি হয়েছে বলেন তো? আবার জামাই দেখলে লিস্ট 5টার সময়, সন্ধ্যা 5টার সময়। হ্যাঁ, তখন আমরা বলছি তোমাদের যে নাম নাই, সে বলছে তখন নাম নাই শুনে ওই লিস্ট দেখে তখন আমার জামাই ফোন করুক সুব্রতকে। তখন সুব্রত বললে কি ওদের ওরা চলে গেছে, ওদের নাম মানে নতুন করে ভোট করতে হবে, সে বলছে। তো এটা কেমন কথা, নতুন করে ভোট করতে হবে? আমি একটু ভোট এতদিন ছিল না, আবার নতুন করে ভোট করতে হবে এখানে আমাদের। তারপর তখন ফোন কেটে দিয়েছে সুব্রত মাস্টার। হ্যাঁ, তখন আবার আমি দ্বিতীয় ফোন করে আমার জামাইকে বললাম কি আমি ফোন করবো, কথা বলবো সঙ্গে সুব্রতর সঙ্গে, তো একটু ফোনটা লাগিয়ে দাও। আবার ফোন করছি, অনেকবার ফোন করছি, তো ফোন ধরেনি। এত বাজে ফোন করেছি, ফোন ধরে, অনেক কল থেকে ফোন করছি, তবু ফোন ধরেনি। তারপর তখন মানে বাধ্য হলাম, আমরা তখন বলছি কি এতবার ফোন করেছে তো আমাদের বুদ্ধি তো দিবে আমরা কেউ কি, হ্যাঁ তোমাদের ভোট লিস্ট নাম নাই, কোনো একটা বুদ্ধি দিবে আপনাকে কি আমার নাম উঠাতে হবে, কি ভালো কি মন্দ, কোনো কিছুই বলেনি আপনাকে। দিয়ে কোথায় এসেছিলেন? তখন এখানে এলো জানতে কি আর যে আমরা সবাই মানে বললো বাড়িতে যে না আসে আমাকে, ও তো ফোন ধরে না, রিসিভ করে না আমাদের ফোন। তো আমরা দেখি কি বলছে ও যদি ভালোভাবে আমাদের ফোনটা, আমাদের ভোটারের নামটা যদি ভালোভাবে উঠে যেত কোনো ব্যাপার নাই, এইটুকু ভাবে এসেছিল। এখান থেকে আর জামাই এসে বলছে, ওরা কে সবাইকে বলছে আমার ভাই, আমার জামাই, আমার স্বামী। তো সেখানে ওরা কি করলে মানে ইট পাথর ছোড়াছুড়ি, এরকম ঝামেলা। এমন লোক আমাদের কাজে করবো তো আসেনি, আমাদের 3 জন আমাদের এসেছিল, আর ওরা 10-15 জন। আপনারাকে মেরেছে? হ্যাঁ মেরেছে, তো আমার স্বামীকে মেরেছে, আমার জামাইকে মেরেছে, আমার একে মেরেছে। ওই যে কাজে করবো যদি ভাবছে আমার জামাই রাখতে পারবে। কার নাম কেটেছে ভোটার লিস্ট থেকে? আমাদের 2 জনের, আমার 3 জনের, একটা ভাসুরের মেয়ে। আপনারা এখানে বসবাস করতেন? এখানে বস, আমার কিছু দেখেন ডকুমেন্ট। দিয়ে এখন কোথায় বসবাস করছেন? এখন নিমতিতা চলে গেছে কি না, নিমতিতা জায়গাটা ছোট, মানে ওখানে ভোট তুলেননি? না, মানে আমাদের মানে জায়গাটা সমস্যা আছে। এখানে ফর্ম জমা করেছিলেন? হ্যাঁ, ভোটে সব করছি আমি। বিএলও অভিযোগ করছে যে আপনারাই নাকি ওদের বাড়িতে গিয়ে চড়াও হয়েছেন, বাড়ি দরজা টরজা ছাটিয়েছেন, না এটা বলছে। এই অভিযোগটা নিয়ে কি বলবেন? এটা মিথ্যা কথা। তাহলে গীতা নিয়ে, তুলসী পাত নিয়ে, সব নিয়ে মানে গঙ্গা জলে সবকিছু পরীক্ষা করা হবে। দিয়ে আপনারা কি মারধর করেছে বলছেন? হ্যাঁ, আমাকে মারধর করেছে। আপনার নাম? আমার নাম সনকা দাস। আর আপনার স্বামীর নাম নাই? আমার নাম স্বামীর নাম না, আমার নাম নাই, কেটে দিয়েছে। আমি বারবার, আমি যখন জমা দিতে আসি কিনা ফর্মটা, তখন বারবার বলেছি কাকু আমাদের এটা। প্রথমত হয়েছে কি যে বিএলও সাহেবকে আমরা নিমতিতা থেকে অনেকবার ফোন করা হয়, কিন্তু ফোন আমাদের রিসিভ করেননি। তারপরে আমরা প্রধানের দ্বারস্থ হলাম, প্রধান বললেন যে বিএলওর সাথে একবার দেখা করেন, উনি কি প্রসেস আছে না আছে বলে দেবেন।
তো আমরা ইনাদের যে গ্রামের যে মেম্বার, স্থানীয় মেম্বারের কাছে এসেছিলাম। মেম্বার আমাদের সঙ্গে বিএলআর সাহেবের বাড়ি গেলেন। আমরা বিএলআর সাহেবের বাড়িতে গিয়ে ভালোভাবে, যেরকম সুস্থ মানুষ যেভাবে ডাকে আত্মীয় স্বজনভাবে, সেইভাবে আমরা দরজা কাঠি দিয়ে ডাকলাম। তো ওনার স্ত্রী আর ওনার ছেলে এসে বলল, মানে ডাটসে বললো যে কি হয়েছে, কাকে চাই এত রাত্রে, এইভাবে বলল। তো আমরা বললাম যে একটু বিএলআর সাহেবের সঙ্গে দরকার ছিল। তো উনি ফোন করলেন। ফোন করার পর উনি যাই হোক বাইরে থেকেই, আগে থেকেই হয়তো ওরা প্ল্যান করা ছিল আমাদেরকে মারবে বলে। তো যাই হোক বাইরে ছিলেন উনি। বাইরে থেকে ফোন করার মানে 3-4 সেকেন্ডের মধ্যেই উনি চলে এলেন। চলে এসে আমাকে বলছে, কি হয়েছে এত রাত্রে? তো আমরা বললাম যে স্যার এরকম ব্যাপার, আপনি আমার জামাইবাবু আর দিদির ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিয়েছেন। তো এখন কি প্রসেস হবে, সেটা করণীয়, সেটা আপনি একটু আমরা জানতে এসেছি। আপনি তো ফোন করছেন, আপনাকে ফোন করা হচ্ছে কিন্তু আপনি ফোন রিসিভ করছেন না। তো সেই জন্য আপনার কাছে এসেছি। আমার সাথে মেম্বার ছিলেন, ইনাদের একজন। তারপরে কি হলো বলেন? তারপর থেকে উনি বললেন, আমরা তোমরাকে চিনি না পরে যাক আমিও যেরকম পাশে ওদিকে, আপনাদের গ্রামের লোককে আপনারা চিনবেন না, এই আবার কীরকম কথা, এইভাবে বলতে বলতে উনি ওনার পাশে স্ত্রী ভিডিও করছে। তখন আমরা আমার জামাইকে বললাম যে তুমিও একটা ভিডিও করো। ভিডিও করতে যেয়ে ওনার মোবাইলটাকে সুব্রত আর হচ্ছে ওনার দাদা সুবোধ আর ওনার কাকা, আরও 4-5 জন ছিল ওনার সঙ্গে, তাকে ফোন করে ডেকেছিল। ওনারা এসে মোবাইলটা কেড়ে নিয়ে ফেলে দেয়। এবার আমরা মোবাইলটা কুড়ানোর জন্য ধাক্কি হয়। আমাকে রডের বাড়ি, এই মাথাতে কোমরে লাঠির বাড়ি অনেকবার, আমার জামাইকে দূর থেকে ইঁট ছুঁড়ে মারে, আমার জামাইবাবুকে লাঠির বাড়ি মারে। কে ওটা? এরা সুব্রত দাস আর হচ্ছে সুবোধ দাস আর হচ্ছে মনোজ দাস। সুব্রত কে? বিএলও ফ্যামিলি, বিএলও। উনি বিএলও। আর উনি বলে দিচ্ছে, আমাদেরকে ধমকাচ্ছে যে তোমরা যা পারিস তা করে নিতে পারিস। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা দরজা ফাটিয়েছেন। না, আমরা কোনো দরজা কোনো না। আমাদের জন্য মেম্বার সাহেব আছে। মেম্বার সাহেব যা বলার পরবর্তীতে আপনাদেরকে বলে দিবেন। কারণ আমার নাম হচ্ছে অমিত কুমার দাস। ঠিক আছে। কোনো লিখিত অভিযোগ করেছেন? আমরা থানাতে যে লিখিত অভিযোগ করে এসেছি। কি হয়েছে বলেন তো? আমরা এর আগে যখন খসড়া তালিকা বেরিয়েছে, কালকে আমাকে সেই 10টার সময় খসড়া তালিকা বেরিয়েছে। তো আমি ওর কাছে বারবার চাইছি যে আমাকে খসড়া তালিকাটা দাও, কটা মৃত ভোটার বাদ দিলা, কটা তুমি শিফটেড বাদ দিলা, সেই লিস্টটা দিচ্ছিল না। আমার বিয়ে হলো সুব্রত। তো আমি ওকে বলছি বারবার করে, বলছে এই সকালে দিছি, এবার এই বিকালে দিছি, রাতে দিছি, এইরকম করছে, আমাকে দিচ্ছে না। এবার যেহেতু আমি বিএলও 2 আছি, সেহেতু আমার ভোটার আমার দেখার অধিকার আছে। তো সেই লিস্ট দেখতে দিচ্ছে না। ফোন করছি, ফোন ধরছে না। দিয়ে আমি পুনরায় আবার আমি ব্লক সভাপতিকে জানিয়েছি যে এরকম ব্যাপার। এবার যে ফর্মগুলো ওর আনতে আসার কথা ছিল বাড়ি বাড়ি, সেই ফর্মগুলো তা পর্যন্ত আনতে আসে না। প্রতিটা ভোটার ওর বাড়ি ফর্ম জমা দিয়ে এসছে। তো বারবার কতবার ঘুরে এসছে ওর বাড়ি থেকে সুদ্ধা, তা সত্ত্বেও ও এই ধরনের ব্যবহার করছে। আর যেগুলো আমাদের বুথে জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম আমাদেরকে না বলেই কেটে দিয়েছে। তো এতে আমি ওকে যখনই জিজ্ঞাসা করি, এই কাল দিব খসড়া তালিকাটা, না মানে যেগুলো করেছে, হস্তান্তরিত করেছে ভোটার, সেইগুলোর নাম। কতজন টোটাল বাদ করা হয়েছে? এখন টোটালে 83 জন বাদ করেছে মৃত আর হস্তান্তর নিয়ে। তো এখন জেনুইন ভোটার বাদ পড়ে যাচ্ছে মোটামুটি 18-19টা মতন। জেনুইন বলতে এখানেই ভোট আছে ওদের, অন্য কোনো জায়গায় ভোট নাই। সেই ভোটারগুলোকে বাদ করে দেয়। তাদের কি ফর্ম জমা দেওয়া হয়েছিল? হ্যাঁ, ফর্ম জমা দিয়েছে, রিসিভও দিয়েছে। কি কারণ মনে হচ্ছে? এর কি কারণে করেছে সেটা ওই বলতে পারবে। ওকে যদি উত্তর চাইছি, তো ও আমাদেরকে আরো ঘুরিয়ে গরম দেখাচ্ছে যে যা পারবে তা করে নেবে, অমুক তমুক, এইভাবে করে হুমকানি দেখাচ্ছে। এবং এই নিয়ে একটা কালকে রাত্রে গন্ডগোল হয়েছিল চাঁদ কুমার দাসের সঙ্গে। চাঁদ কুমার দাস ওকে যখন জিজ্ঞাসা করতে গেল যে আমার ভোটটা কি কারণে বাদ দেওয়া হলো, তো ওকে ডাইরেক্ট বলছে আমি কৈফত তোমাকে দিব না, আমি অফিসকে কৈফত দিব। তো এই যে সাধারণ মানুষকে যে এইভাবে বারবার যে হয়রানি করছে ও, এইটার জন্য আমি প্রশাসনকে বলেছি আপনারা দেখেন। আমি বিডিও সাহেবকে আমি আজ কল করব, দিয়ে বলবো জিনিসটা। এর আগে আমি বিডিও সাহেবকে এই ব্যাপারে জানিয়েছি যে এইভাবে কাজ করছে না। দিয়ে এখন দল পদক্ষেপ নিবে সেটা ভাববে। কারণ যে কি ও এইভাবে এই ধরনের ব্যবহার মানুষের সঙ্গে করতে পারে না। এবং রাত্রেবেলায় যে ছেলেগুলো জিজ্ঞাসা করতে এসেছিল, ওর
ও নিজে এর ভাই দাদা সব মিলে ওই ছেলেগুলোকে মেরেছে। কেন? কারা কে? আমার ভোটারকে? ভোটারকে তো কেন? ওদের অধিকার নাই? কে মেরেছে ওটা? ওটা সুব্রত মেরেছে, পলাশ মেরেছে, মনোজ মেরেছে। ওরা কারা? এগুলো ওর কাকার ছেলে, মানে বিএলও? বিএলওর কাকার ছেলে। তো বিএলওকে তো জিজ্ঞাসা করবেই যে আমার ভোটটা কি কারণে বাদ দিল, তো বিএলও তো উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম গোকুল কুমার দাস, আমি এই 110 নম্বর বুথের মেম্বার। আর আপনি হ্যাঁ। বিএলও 2? আমি বিএলও 2। আমি ওর কাছে লিস্ট চাইছি, কিন্তু ও আমাকে লিস্টটা দিচ্ছে না কোনো মতে। বিএলও সাহেব আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনার বুথের 18 জন প্লাস ভোটারের নাম যারা বর্তমানে রয়েছেন এখানে বসবাস করছেন তাদেরকে সিক্রেট দেখিয়েছেন, ফলে ভোটার তালিকায় নাম নেই ওদের, এই অভিযোগটা করছেন ভোটাররা, কি বলবেন? প্রথম কথা বলি আমি, আমাদের পার্টে যারা বসবাস করে না দীর্ঘদিন থেকে, সেই সমস্ত ভোটারের আমরা দেখিয়েছি যে এখানে থাকে না। যাদের এখানে ভোটের নাম ছিল 2025-এ, কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না, সেই ভোটারগুলো আমরা স্থায়ীভাবে বসবাস করে না সেটাই দেখিয়েছি। এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। কিন্তু ওনারা তো আপনাকে এনুমারেশন ফর্ম জমা করেছেন। হ্যাঁ, এনুমারেশন ফর্ম তো জমা করেছে, আপনি এক কপি রিসিভ করেছেন এবং তাকে ব্যাক দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়াল ভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। এটা কি আপনি সিট দেখাতে পারেন যে কেউ আপনাকে? দেখুন, ব্যাপারটা এটা বিতর্কিত ব্যাপার আছে। আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয়। একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, আমাদের ভোটার একরকম বলছে, আমরা থাকছি মিডিলে। এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হচ্ছে। তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে, কোনো নির্বাচকের যেন সমস্যা না হয়, সেটা আমাদের দেখার একজন খাতুন নামে এক মহিলা ভোটার 7 বছর আগে বিয়ে হয়েছে, এখানে আছে, এখানে শ্বশুর বাড়ি আপনার বুথে 110 নম্বর বুথে, ও মায়ের বাড়ি চাচন্ড, গত 1 বছর আগে ভোটও দিয়েছে, কিন্তু তার তালিকা থেকে এবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি অভিযোগ করছেন? হ্যাঁ, আপনি বললেন 7 বছর আগে বিয়ে হয়েছে, সুতরাং আমি 7 বছর আগে বিয়ে হয়েছে, অনেক ভোটার আছে এরকম যে আমার বুথে অনেকটাই ভোটার দেখাতে পারবো যারা বিয়ে হয়েছে, অন্য জায়গাতে নাম তুলেছে, আমার পাটেও নাম রয়েছে, এই 7 বছর আগে ও এখান থেকে বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কি করে বুঝবো? এখানকার বৌমা উনি, মানে বিয়ে হয়ে এখানে এসেছেন 1 বছর আগে, এখানে ভোটার লিস্টে নামও আছে, নামও আছে এখানকার বৌমা, এখানকার বৌমা নামও আছে, তাহলে 1 বছর আগে নামও ছিল। এখানকার যদি বৌমা হয়ে থাকে, হয়তো আমাদের কোনো জায়গায় মিস্টেক যদি থাকে সেটা দেখার ব্যাপার আছে, অবশ্যই দেখবো আমি। এখানকার বৌমা হলে তাহলে অবশ্যই নামটা এখানে ওই যে থাকে, এই পার্টে যদি বসবাস করে কেউ অবশ্যই নাম থাকবে, তাতে যদি তাতে মিস্টেক হলে সেটা আমি দেখবো, কোনো ব্যাপার নেই। আর একটা লাস্ট কোশ্চেন, গতকালকে রাত্রে আপনার বাড়িতে কোনো একজন ভোটার এসেছিলেন, তাদেরকে নাকি আপনি বিএলও এবং বিএলওর লোকজন মারধর করার অভিযোগ উঠেছে ভোটারকে, তা জানতে এসেছিলেন নাম নাই কেন, এই বিষয়টা নিয়ে কি বলবো? আমরা কাউকে মারধর করিনি। একজন ভোটার বলতে চাঁদ কুমার দাস, সে পার্মানেন্টলি 15 বছর আগে নিমতিতা হাসিমপুরে স্থায়ীভাবে বসবাস করে। তার চালক অসিত কুমার ঘোষ আমাকে ফোন করে, আমি তার সঙ্গে যথেষ্ট বলি, রেসপেক্ট করে কথা বলি যে আপনাদের যদি কোনো কিছু বলার অভিযোগ থাকে আপনারা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নাই, যেটা সমস্যা আছে আমাদের রাস্তা খোলা আছে। তো রাত্রি 10টা নাগাদ ও আমার বাড়িতে চাঁদ কুমার দাস, ওর শালা অসিত কুমার ঘোষ আর অমিত কুমার দাস, চাঁদ কুমারের শালা এবং জামাই, 3 জন ব্যক্তি আমার বাড়িতে এসে, আমি তখন উপস্থিত ছিলাম না, রাত্রি আনুমানিক 10টার আশেপাশে হবে, আমার স্ত্রী বাড়িতে ছিল, গেটে ধাক্কাধাক্কি করে, দীর্ঘক্ষণ ওরা ভিডিওকে করতেই থাকে। তো আমাকে বাড়ি থেকে ফোন করা হয়, আমি আসি, ওরাকে বলি যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অভাব অভিযোগ থাকতে পারে, সেটা আমার আধিকারিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আপনারা অভিযোগ করতে পারেন, আমি সমস্যাটা ব্যাপারটা দেখবো। আপনার বিরুদ্ধে থানায় একটা অভিযোগ হয়েছে, আমি সেটা দেখবো কি অভিযোগ করেছে, আমার বাড়িতে হামলা চালিয়েছে, আমি একজন বিএলও আধিকারিক আছি, আমার বিরুদ্ধে কমপ্লেন মানুষের থাকতেই পারে, অভিযোগ থাকতেই পারে, সেটা নিষ্পত্তি করার ব্যাপার আছে, আমি দেখবো। কিন্তু আমার বাড়ি রাত্রি 10টায় আমি ছিলাম না, আমার স্ত্রী আর বাচ্চা ছিল বাড়িতে, এসে হামলা 3 জন নিমতিতা থেকে হামলা চালিয়েছে এখানে। আমি শামশেরগঞ্জ থানাতে যোগাযোগ করি, শামশেরগঞ্জ থানার পুলিশ আসে, তখনকার মতো পরিস্থিতি ঠিক হয়। এখন পরবর্তীতে পদক্ষেপ কি হয় দেখা যায়। যেটা দেখলাম একাধিক লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, কি কারণে গেছে? এটা আমার পাটে 40-41 এইরকম মারা গেছে, অবশ্যই এটা নাম তো থাকছেন। যাদের ডবল ভোটার রয়েছে, হয়তো এখানে নাম আছে, ওরা নিজেই কেউ বলেছে এখানে আছে, কেউ
আমার পার্টি দুটো নাম তিনটা নাম আছে, ওইরকম কিছু ভোটার আছে। আর কিছু এই যে বিয়ে হয়ে গেছে, দীর্ঘদিন ধরে নামটা এখানে আছে, বিয়ে হয়ে গেছে, সেই হয়তো কয়েকটা সমস্যা হলে হতে পারে। সেটা আমি আধিকারিকের সঙ্গে কথা বলেছি, তারা আজকে আমাকে ডেকেছে। আমি সেই ব্যাপারে জানি সুষ্ঠু সমাধানে সেটা দেখবো। আমার একজন বিএলও হিসেবে আমি চাইবো সুষ্ঠু সমাধান একটা। এনাদের দাবি কি বিএলও এটা নিজে করেছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদেরকে তো কিছু অফিসিয়াল কথা বলে, আমাদের ট্রেনিং হয়েছে, সেই অনুযায়ী আমি কাজ করেছি। কিন্তু জীবিত আছে, এনুমারেশন ফর্ম পেলো, তারপরে আপনাকে জমা দিল, তারপরে এরকম তো নাম। দেখুন, এটা বিতর্কর ব্যাপার হয়ে যাচ্ছে, আমার আধিকারিকরা ভালো বলতে পারবে। আমাকে ডেকেছে, আমি ওখানে যোগাযোগ করেছি, তারপরে এই ব্যাপারটা আমি হয়তো স্থানীয় বিএলও এবং স্থানীয় লোকজন। হ্যাঁ, স্থানীয় আমি বিএলও বলেই তো আমি দেখছি যে 15 বছর ধরে থাকে না, তো আমি ওটা থাকে নাই বলেছি না। এই যে মাগফুরা খাতুন তো আছে, মাগফুরারটা আমি যদি এখানকার হয়ে থাকে, আমি হয়তো মিস্টেক হতে পারে, কোনো কাজ করতে গিয়ে হতে পারে হয়তো। আরেকজনের যেটা অভিযোগ, সেটা আমি এনার বাড়িও এখানে বিয়ে হয়েছে, এমনকি এখানে ভোটও দিয়েছে, তারও নাম বাদ গেছে, এই বিষয়ে কি বলবেন? কি নাম ওটা আপনার আছে? আপনার কি আছে, লোকের নাম কি আছে? যদি কিছু সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ হোক। আমি চাইবো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমি সুষ্ঠু সমাধান আধিকারিকের সঙ্গে বলে যোগাযোগ করব। আপনার নাম? সুব্রত দাস। আপনার বাড়ি কত নম্বর পার্টি? বাড়ি জয়কৃষ্ণপুর ঘোষপাড়া, শামশেরগঞ্জ। এটা হচ্ছে 110 পার্ট। আপনি বিএলও? আমি বিএলও। শামশেরগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা নতুন পেগাম।